আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আপনারা যদি আমাকে ভোট দেন, আমার জীবন থাকতে আপনাদের রায় চিন্তাই করার ক্ষমতা কথা বাড়াবো না। আমি মনে করি আমার যোগ্যতা হলো আমি এই পুণ্যভূমি এই সৌনল ইউনিয়নের সন্তান। আপনারা জানেন উপজেলা পরিষদ, বুড়িচং উপজেলা পরিষদ একটা রাজস্ব সমৃদ্ধ উপজেলা। এখানে অনেক টাকা রাজস্ব আহরিত হয়, এখানে অনেক টাকা এডিপি পাওয়া যায়, 1% টাকা পাওয়া যায়। আজকে সৌরলের চেয়ারম্যান বলেছে, কালকে কুরফাই গিয়েছিলাম, কুরফাই চেয়ারম্যান সাহেব আলী আমাদের চেয়ারম্যান থেকে অনেক কষ্ট করে বলেছে যে উপজেলার রাজস্ব, এই রাজস্ব কিন্তু আপনাদের টাকা। এই যে বেগুন কিনে খাজনারা দেন, এই টাকাটা কিন্তু উপজেলা পরিষদে জমা হয়। আপনারা জানেন না, আমি যে এই পাঞ্জাবিটা কিনেছি, এটার থেকে একটা অংশের টাকা রাষ্ট্রের কাছে চলে যায়, ভ্যাট, ট্যাক্স। আর দলিল করেন না আপনারা, দলিল একটা অংশ টাকা দেয় না, ওই টাকা উপজেলা পরিষদে, ওই অংশটা একটা অংশ উপজেলা পরিষদে জমা হয়। অতএব এই টাকাটা কার? এই টাকাটা আপনার আমার, এই টাকা জনগণের। তো কোরফাই চেয়ারম্যান, মুকামের চেয়ারম্যান সাহেব আলী বলছে যে ফরিয়ারা এই টাকা খেয়ে ফেলে নামে বেনামে বিভিন্ন প্রকল্প দিয়ে প্রকৃত পক্ষে যে কাজ হওয়ার কথা, সে কাজ এই উপজেলার কোন ইউনিয়নে হচ্ছে না। আমি একটা কথা বলি আপনাকে, আপনাদের সন্তান আমি যদি বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হই, কোন দিন কোন সময় কোন টাকা উপজেলা পরিষদের কোন খাত থেকে অর্জিত হয়েছে, আহরিত হয়েছে, এটা আমাদের মোবাইলে একটা ফেসবুক পেজ খুললে আপনারা কষ্ট করে কুরফাই থেকে হায়দ্রাবাদ পর্যন্ত যে কেউ দেখতে পারবেন। এবং এই টাকা কোথায় খরচ হবে, আপনাদের মতামতের ভিত্তিতে এই টাকা ইনশাআল্লাহ খরচ করা হবে। আমি কষ্ট করে বলি, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আল্লাহর যদি হুকুম থাকে, তাহলে বুড়িচংয়ের 5 লক্ষ লোক, সর্বাগ্রে এই সুন্দরের সর্বস্তরের লোক মনে করতে পারবে যে আমি বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত। আমি আবারও বলি, আমার যোগ্যতা এই পুণ্যভূমির সুমনের আমি সব। আজকে অভিযোগ বদল হয়েছে, আপনারা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বলতে হবে যে মাটির সন্তান, এই মাটির মমতা আমার বুকে পিঠে না। আমার সে বেশি কেউ লোকে দেখাইব আমি আপনাদের ঘরের সন্তান না? আমি আপনাদের সহানুভূতি চাই। আরেকটা কথা বলি, বিশ্বাস করে যদি আমাকে ভোট দেন, আমার বিশ্বাস, আমার জীবন থাকতে আপনাদের বিশ্বাস আমি ভঙ্গ করব না। কিছু লোক এখানে সেখানে বলে ভোট লাগবে না, ভোট হয়ে যাবে। তারা হাওয়ার মধ্যে বসবাস করে। তারা ইতি করবে যেসব উপজেলায় নির্বাচন হয়েছে, আমার মনে হয় তারা অন্ধ ছিল, ওই নির্বাচন গুলো দেখে নাই। আরো কষ্ট করে যদি বলি, তারা জানে না সুরনলের মানুষ কি পারে আর কি পারে। আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ আমার, মানুষের ভালোবাসা থাকলে, মানুষের দোয়া থাকলে, মানুষ আমাকে যুক্ত মনে করলে আমাকে ভোট দিবে। অন্য কাউকে যদি ভালো আদালতদার মনে করে, যোগ্য মনে করে ভোট দিবে। দয়া করে কাউকে হুমকি ধমকি দিবেন না।
কারণ আগামী নির্বাচন হুমকি দামকি হবে না, কারো ভোট কেউ দিতে পারবে না। আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আপনারা যদি আমাকে ভোট দেন, আমার জীবন থাকতে আপনাদের রাইট ছিনতাই করার ক্ষমতা তোমার। ইতিপূর্বে বহু রাইট ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে, আমরা ওই সব মানুষের ক্ষমতা দেখেছি। ওই চক্রই আমার এদিকে এইসব আজে বাজে কথা বলে। আপনারা যদি আমার সাথে থাকেন, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে ইনশাআল্লাহ আপনাদের প্রিয় প্রতীক, আপনাদের সন্তানের প্রতীক এই দুয়ার কলম মার্কায় 29 তারিখে নির্বাচনে বিজয়ী হবে। কষ্ট করে উপস্থিত হয়ে আমাকে সাহস দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।